এসআইআর কিংবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বাংলায় আদৌ হবে কি হবে না এই নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। আবার অনেকেই বলছে বাংলায় হবে, অগাস্টেই হবে। শুভেন্দু অধিকারী বলছেন প্রায় 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে এবং তারা রোহিঙ্গা মুসলমানই হবে। কিন্তু এই এসআইআরের জন্য বৈধ কাট অফ ডেট কি কিছু রয়েছে? কাট অফ ডেটই বললাম, কারণ ঠিক পরীক্ষায় যেমন কাট অফ নম্বর থাকে, অ্যাপ্লিকেশনের জন্য যেমন কাট অফ ডেট থাকে, তেমন এসআইআরের জন্য নির্বাচন কমিশন একটি কাট অফ সালের কথা বলা হয়েছে। 2002 শেষ বাংলায় এসআইআর হয়েছিল কিংবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হয়েছিল। সেই জন্যই 2002 সালের প্রকাশিত ভোটার তালিকাকেই কমিশনের তরফে বৈধ ভোটার তালিকা হিসেবেই দেখা হবে, কারণ সেই 2000 সালে এসআইআর হয়েছিল। ঠিক সেই কারণেই 2002 সালকে বেস করছে কমিশন। এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সর্বত্র সমস্ত মহলে জল্পনা তৈরি করছে। বাংলার 11টি জেলার 109টি বিধানসভার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা আপলোড করা হয়েছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে। ধাপে ধাপে প্রকাশ করার কাজ বাকি রয়েছে, অর্থাৎ মাত্র 11টি জেলা এবং 109টি বিধানসভার ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি সমস্ত কিছু আস্তে আস্তে নির্বাচন কমিশন প্রকাশ করবে। বাকি জেলা, বাকি বিধানসভা ওয়ার্ডের সমস্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 2002 সালের তালিকায় নাম থাকা ভোটাররা স্বস্তি তো পেলেন, কিন্তু যাদের নাম নেই তারা কি করবেন? 2000 সালের তালিকায় আপনার নাম কি আছে দেখেছেন? 2002 সালের যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, আপাতত 11টি জেলা এবং 109টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি বেঁচে গেলেন এসআইআরের হাত থেকে, কিন্তু যদি না থাকে তাহলে? এই প্রশ্ন এই মুহূর্তে রীতিমতো ঘুরছে। কমিশনের ওয়েবসাইটে দেওয়া তালিকা কি বলছে? আপনার নাম রয়েছে না নেই? ক্লিক করুন ceowestbengal.nic.in ওয়েবসাইটে, জেনে নিন 2002 সালে ভোটার তালিকায় আপনার নাম ছিল কি ছিল না। এই মুহূর্তে এসআইআর নিয়ে রীতিমতো জল্পনা রয়েছে। এসআইআর নিয়ে সমস্ত মহলে একটাই প্রশ্ন, বাংলায় কবে হবে, হলে কাদের নাম বাদ যাবে, ইলেকশন কমিশন কি করবে? ইলেকশন কমিশন বলে দিল 2002 সালের ভোটার তালিকাকেই তারা বেস করছে, কারণ 2002 সালে শেষ এসআইআর হয়েছিল এই বাংলায়। আপাতত 11টি জেলার 109টি বিধানসভার তালিকা প্রকাশ করা হয়েছে। ধাপে ধাপে বাকি জেলা, বাকি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। কিন্তু আপনার নাম সেই তালিকায় আছে না নেই কি করে বুঝবেন? যেতে হবে www.ceowestbengal.nic.in এই ওয়েবসাইটে যান, গিয়ে ভালো করে খতিয়ে দেখুন এই 11টি জেলার মধ্যে আপনার জেলা পড়ে কিনা, এই 109টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনার বিধানসভা কেন্দ্র পড়ে কিনা। আর যদি পড়ে তাহলে ভালোভাবে দেখুন আপনার নামটি আছে কিনা। এসআইআর নিয়ে মানুষ ভয়ে রয়েছে, ঠিক। এসআইআর নিয়ে মানুষ দ্বন্দ্বে রয়েছে, ঠিক। এসআইআর নিয়ে মানুষের একাধিক কৌতূহল রয়েছে, কিন্তু তার সমস্ত কিছুর মাঝখানে ইলেকশন কমিশন যেটা স্পষ্ট করে দিয়েছে, জানি আর কোনো জল্পনা নেই, তা হলো বেস কাট অফ ইয়ার 2002, কারণ 2002 শেষ এসআইআর হয়েছিল বাংলায়। আমার সহকর্মী অভিরূপা হাজরা এই মুহূর্তে সরাসরি রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিহারে যেভাবে অভিরূপা এসআইআর করা হয়েছে, বাংলায় সেই এসআইআরের পদ্ধতিতে বদল থাকতে পারে, এমনটা গতকালই ইলেকশন কমিশনের কাছ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। বিশেষ করে সিইও অফিস থেকে ইঙ্গিত মিলেছিল। 2002 সালের ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর, ceowestbengal.nic.in প্রকাশ পাওয়ার পর মানুষের মনে সংশয়, ভয় আরও বেশি যাচ্ছে। প্রক্রিয়াটা কি? দেখো,
কমিশনের এক পদস্থ কর্মকর্তাদের মতে যে এসআইআর নিয়ে অযথা পশ্চিমবঙ্গবাসী আতঙ্কের কারণ থাকতেই পারে না। তবুও বিহারের এসআইআর প্রক্রিয়া নিয়ে যেভাবে রাজনৈতিক জলঘোলা হয়েছে তাতে সাধারণ মানুষের মনে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। এসআইআর নিয়ে রাজ্যের মানুষের আতঙ্ক কাটাতে নির্বাচন কমিশনের নির্দেশে তাই 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করা হয়েছে। রাজ্যের মানুষ যাতে খুব সহজেই নিজেদের নাম 2002 সালের ভোটার তালিকায় খুঁজে পান সেই কথা মাথায় রেখে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী আগস্ট মাস থেকেই গোটা রাজ্যে তথা গোটা দেশে একসঙ্গে চালু হতে চলেছে এসআইআর। আর সেই কারণেই ভোটার তালিকা প্রকাশ করে মানুষের আতঙ্কের ভার অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন তারা। কমিশনের আধিকারিকরা আরো জানাচ্ছেন যে এসআইআর এর প্রক্রিয়ার ইনফরমেশন যে ফর্ম সেই ফর্ম কিন্তু সংশ্লিষ্ট ভোটারকে অঙ্গীকার করতে হয় যে অন্য কোনো ভোটার তালিকায় তার নাম নেই। যদি তাই থাকে তাহলে তার বিরুদ্ধে কমিশন আইন মোতাবেক ব্যবস্থা নেবে। অর্থাৎ এই অংশ বাদ দিয়ে বাকি আর ভোটারদের ভয়ে ডাকার কথা নয়, এমনটাই জানাচ্ছে। তবে এখানে অভিরূপা একটা প্রশ্ন থেকে যায় যে যারা 2002 সালে ভোটার ছিল না, কিংবা ভোট এজ কিংবা ভোটের বয়স যাদের হয়নি, ভোট দেওয়ার বয়স হয়নি, তারা তো তারপরে ভোটার তালিকায় নাম তুলেছে। তাদের ক্ষেত্রে কি তাদের মা বাবার নাম ছিল কিনা সেটা যাচাই করা হবে, নাকি তাদের আবার করে এসআইআর ফর্ম দিতে হবে? অভিরূপা, না দেখো, নির্বাচন কমিশন বলছে 2002 সালে যারা নাবালক তারা এই ক্যাটাগরিতে আসছেন না, যারা সাবালক ছিলেন সেই সময় তারা এই ক্যাটাগরিতে পড়বেন। সেক্ষেত্রে যারা নাবালক ছিলেন তাদেরকে যে পরবর্তীকালের যে বছরগুলিতে আবার এসআইআর ফর্ম ফিল আপ করা বা এসআইআর প্রক্রিয়াকরণ হবে, সেই প্রক্রিয়াকরণে তারা যেতে পারবেন বা আসতে পারবেন। আপাতত যারা 2002 সালে সাবালক ছিলেন, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে তাদের বয়স ছিল, তারাই একমাত্র এটার আওতাধীন হচ্ছেন। বেশ, ধন্যবাদ। অভিরূপা হাজরা আমার সহকর্মী ছিলেন আমাদের সঙ্গে। অর্থাৎ যারা 2002 সালে নাবালক ছিলেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা এর আওতায় পড়ছেন না। তবে হ্যাঁ, এসআইআর-এর জন্য আপনাকে হয়তো নথি দিতে পারবে, কিন্তু 2002 সালে যদি আপনি সাবালক ছিলেন এমন ঘটনা ঘটে এবং আপনার নাম যদি 2002-এর তালিকায় না থেকে, তাহলে সমস্যা রয়েছে। তাহলে আপনাকে আপনার বৈধ নাগরিক হওয়ার প্রমাণ ইলেকশন কমিশনকে দিতে হবে। এসআইআর নিয়ে নানান জল্পনা, নানান জলঘোলা, এরই মধ্যে জগন্নাথ সরকারের বক্তব্য আপনাদের শোনাবো, দেখুন। ये एसआईआर ये पहले हो रहा है, ऐसा नहीं। 2002 में हुआ तो फिर हो रहा है, इसमें दिक्कत क्या है? कोई इतने खर्चा करके कमीशन, इलेक्शन कमीशन चुनाव करते हैं तो नतीजा फेक वोटर से अलग हो जाए तो फ़ायदा क्या है? तो असली जो नतीजा इनका यहाँ का जितने वोटर है, सही वोटर, उनका वोट से ही नतीजा मिलना चाहिए इलेक्शन का। तो गलत नतीजा आ जाए, कोई बाहरी वाला का वोटर नहीं है, वो देश के खिलाफ काम कर रहा है, वोटर बन गया, उनका वोटर तो छीनना चाहिए, इसलिए तो एसआईआर हो रहा है। तो इसमें ममता का ज़्यादा दिक्कत इसलिए है, वहाँ ज़्यादा फेक वोटर है, वो बना के जीतते हैं, तो इसलिए ममता चिल्ला रहा है, भाषा के बारे में बोल रहा है। এই সিক্কার কিংবা এই কয়েনের এপিট আছে ওপিট আছে, ভালো করে বুঝতে হবে। যদি ভোটের অঙ্ক দেখেন, 2019, 2021, 2024 ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছে ঠিকই, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোথাও 2024-এর পর এটা বুঝতে পেরেছে তার ভোট আসে কোনো এক পার্টিকুলার ভোট ব্যাংক থেকে, যে ভোট ব্যাংকে তাদের বিরোধীরা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দখল বেশি, সেই ভোট ব্যাংকে আঘাত দেওয়ার জন্যই কি এসআইআর? এই প্রশ্ন কিন্তু তৃণমূলের অন্দরমহলে ঘুরছে। তাই তো চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন 1,25,000 নাম বাদ যাবে, এটা আগে থেকেই নাকি নির্বাচন কমিশন এবং বিজেপি জানে। তাই এসআইআর করার দরকারটা কি? পেন্সিল নিয়ে নামগুলো কেটে দিলেই হয়। দেখুন, তারা আবার জানে যে আমাদের এখানে
যখন ভোটার লিস্টের এই সমস্ত কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ওই সার হবে, তখন নাকি 1,25,00,000 কেটেই যাবে। তো জানেই যদি, তাহলে আর কষ্ট করে করার কি দরকার? চারখানা পেন্সিল হাতে ধরিয়ে দিন, কুচ 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 করে নামগুলো কেটে দিক। এটাই হচ্ছে বুঝি গণতন্ত্র? এটাই হচ্ছে বুঝি ভারতবর্ষের এইখানের এই ভোটার তালিকার সংশোধনের নামে এই ধরনের কাজ করা? যা ইচ্ছা তাই, হ্যাঁ, হবে নাকি এটা? বাংলা এটা কোনোদিন মেনে নেবে না। আর বাংলা পথ দেখাচ্ছে, মুখ্যমন্ত্রী পথ দেখান, মুখ্যমন্ত্রী পথ দেখাচ্ছে। আমরা সকলে মানুষের কাছে আবেদন জানাচ্ছি, দেখুন কি হচ্ছে। কুকুর থাকছে, আপনি থাকছেন না। সুতরাং বাংলার মানুষ এগিয়ে আসুন, এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করুন। বেশ, প্রতিবাদের কথা বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইলামবাজার থেকে সরাসরি অভিযোগ করছেন এটা এসআইআর নয়, এটা ঘুরপথে এনআরসি। এবং তারপর তিনি বলছেন তিনি যতদিন আছে ততদিন কারোর নাম বাদ যাবে না, স্পেসিফিকলি ভোটার লিস্ট থেকে। দেখুন, মনে রাখবেন, ভুলে যাবেন না, আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যারা বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ দিলাম জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। মনে রাখবেন, ভুলে যাবেন না। উনি বলছেন আমি কাউকে ছেড়ে কথা বলবো না, যদি আমার নাম কাটা যায় আমি কিন্তু কাউকে রেয়াত করব না, কাউকে ছাড়বো না। উনি বলছেন জেনুইন ভোটারদের নাম কাটার চক্রান্ত হচ্ছে, ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছে কেন্দ্র। ঘুরপথে এনআরসি করার এই চেষ্টায় ইলেকশন কমিশনকেও সাথে নেওয়া হয়েছে। এহেন বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও একবার শুনুন। মনে রাখবেন, ভুলে যাবেন না, আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যারা বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ দিলাম জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। মনে রাখবেন। আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। জগন্নাথবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘুরপথে ঘুরপথে এনআরসি করা হচ্ছে এসআইআর এর নামে। শুধু তাই নয়, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় উনি কাউকে ছেড়ে কথা বলবেন না। আপনার প্রতিক্রিয়া স্যার? বৈধ ভোটারের নাম বাদ যাবে কেন? এনআরসির অর্থ কি? এনআরসির অর্থ হচ্ছে যে যারা ভারতের নাগরিক নয় তাদের জন্য তৈরি করা একটি জাবদা খাতা বা রেজিস্টার। তাতে যারা ভারতের নাগরিক নয় তার নাম থাকবে। আর এসআইআর কি? এসআইআর হচ্ছে নিবিড় ভোটার তালিকা সংশোধন। এটা 14তম, 14 বার, এর আগে 13 বার হয়েছে, এবার 14তম অর্থাৎ 14th টাইম এই এসআইআর সারা ভারতবর্ষে নির্বাচন কমিশন করছে। বদ রক্ত বার করে ভোটার তালিকাকে শুদ্ধ করা, পরিষ্কার করার কাজ। বিহারের যে 52 লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে প্রায় 20 লক্ষ মৃত ভোটার, 7 লক্ষ যাদের নাম একাধিক জায়গায় ছিল, 26 লক্ষ মানুষ যারা বিহার ছেড়ে অন্যত্র চলে গেছে। তো তৃণমূল কংগ্রেস কি চায় মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় থাকুক? মরা ভোটারদের ভোটে তৃণমূল কংগ্রেস কি জিততে চায়? তারা তো গণতন্ত্রের প্রতি আস্থাশীল। তাদের তো 99% কাজ করা হয়ে গেছে, তাদের তো জনপ্রিয়তা তুঙ্গে। তাহলে কেন মরা ভোটারের ভোটে একই ব্যক্তির 3-4টি জায়গায় নাম থাকলে তাদের ভোটে, যে মানুষের অস্তিত্বই নেই, অ্যাবসেন্টি ভোটার, তাদের ভোটে তৃণমূল কংগ্রেস জিততে চাইছে? বেশ, ধন্যবাদ। জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি ছিলেন আমাদের সঙ্গে। ঝন্টু বড়া, এক রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুবাবু,
জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন বদরক্ত বার করতে হবে, ভোটার লিস্টের শুদ্ধিকরণ করতে হবে, তাই এই প্রক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ঘুরপথে এনআরসি, সেটাই করছে কেন্দ্র, সঙ্গে দিয়েছে কমিশনকে। কি বলবেন? না দেখুন, মমতা ব্যানার্জি এনআরসি কথা বলছিলেন, অথচ অন্তত 2 দশক আগে তো তিনি এনআরসি চেয়েছিলেন। সেই প্রসঙ্গটা হঠাৎ করে মনে পড়ে গেল। এনআরসি শব্দগুচ্ছটা তো ভারতবর্ষে হয়তো ওনার হাত ধরেই মুখে কাগজ ছোড়া দিয়েই শুরু হয়েছিল। আমার প্রশ্নটা অন্য জায়গায়। দেখুন, নির্বাচন কমিশন একটি বডি, একদম সংবিধানের স্পষ্টত 21 নম্বর ধারার 3 নম্বর উপধারায় বলাই আছে তিনি কি পদ্ধতিতে কি করবেন তার একান্ত, এবং তারপরে সুপ্রিম কোর্ট যথেষ্ট মনিটরিং এর পার্টটা রেখেছে এবং ইন্টার প্রসেসটা ক্যান্সেল করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। আমার প্রশ্নটা হচ্ছে, যদি ধরুন নির্বাচন কমিশন এনআরসিটাকে অ্যাডপ্ট করতে চাইলো, সেক্ষেত্রেও আমার কোথাও যেন হয় যে সংবিধান প্রদত্ত পাটে নির্বাচন কমিশনের স্ট্যাটুটরি বডির উপরে একজন প্রশাসনিক প্রধান অসম্ভব ব্যবহারকারী জনগণের ভোটে জিতে আসা সংবিধানের শপথ নেওয়া একজনকে প্রকাশ্যে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিএলআরওদের হুঁশিয়ারি দেওয়া কিংবা এই ধরনের কথাবার্তা বলার জায়গা কিন্তু নেই, সংবিধানের স্পেসটা নেই। এটা একমাত্র সুপ্রিম কোর্ট বলতে পারে বা আমাদের হাউস বলতে পারে, হাইস্ট ল মেকার হাউস। আমার যেটা প্রশ্ন, যদি ধরুন নির্বাচন কমিশন এই অসাধু উদ্দেশ্য নিয়েই এনআরসি ভূগোল পথে আনতে চাইছে, তার জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে, তিনি সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাচ্ছেন না কেন? বেশ, ধন্যবাদ। জন্টু বড়াই রাজনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে। 4:44 একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে। দেখতে থাকুন ক্যালকাটা নিউজ। প্রসঙ্গ এসআইআর, আর এই এসআইআর নিয়ে জলঘোলা যেমন চলছে, তেমন একের পর এক গরমাগরম রাজনৈতিক মতামত, রাজনৈতিক মন্তব্য শোনা যাচ্ছে। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের কর্মচারী, তাই আপনাদের মাথায় রাখতে হবে যাতে কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কি বলেছিলেন দেখুন। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়, তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না, দেখবেন যেন মানুষ হ্যারাস না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসক, তিনি তার জায়গা থেকে তার মতো করে বলেছেন, কিন্তু বিএলওদের অবস্থা ভাবুন একবার। তারা ভয়ে ঠকঠক করে কাঁপছে, আতঙ্কে রয়েছে রাজ্যের বিএলওরা। কারণ যে খবর আমরা পাচ্ছি, বিহারে ইতিমধ্যেই 53 জন বুথ লেভেল অফিসার কিংবা বিএলওকে গ্রেফতার করা হয়েছে, তারা জেলবন্দি। বিহারে এখনো পর্যন্ত 53 জন বুথ লেভেল অফিসার জেলবন্দি। তাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাজে গাফিলতি ছিল এবং তারা নির্দেশ অমান্য করেছে, এবং সেই কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে। এই খবর সামনে আসার পর বাংলায় এসআইআর শুরু হওয়ার ঠিক আগে আতঙ্কে রয়েছেন বিএলওরা। বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর হচ্ছে কমিশন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, উল্টো দিকে বিএলওদের বক্তব্য। বিহারে 53 জনের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? গাফিলতির অভিযোগ রয়েছে, কাজে গাফিলতির অভিযোগ রয়েছে, নির্দেশ অমান্য করার অভিযোগ রয়েছে, এবং তারা এই মুহূর্তে শ্রীঘরে রয়েছেন। বাংলায় এখনও শুরু হয়নি এসআইআর, কিন্তু বিএলও যারা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন। এখানেও যদি এসআইআর করতে গিয়ে গ্রেফতার হতে হয়, তাহলে যদিও কমিশন বলছে বিএলওদের নিরাপত্তার দায়িত্ব পুরোটাই তাদের। শুধু তাই নয়, পার্লামেন্টে আজকে সংসদ ভবনে এসআইআর ইস্যু নিয়ে রীতিমতো উত্তাল দুই কক্ষই। বিরোধীরা আজকে পার্লামেন্টে সরাসরি প্রশ্ন করে এসআইআরের যৌক্তিকতা নিয়ে। এমনি আমরা জানি গতকাল এসআইআরের স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি। বিহারের যে এসআইআর প্রক্রিয়ায় যে নতুন ভোটার লিস্ট তৈরি হয়েছে, তাতে স্থগিতাদেশ দেয়নি। 12 এবং 13ই আগস্ট আরও একবার এই মামলার শুনানি হবে। তারই মাঝখানে আজকে এসআইআর ইস্যুতে রীতিমতো সংসদ চত্বর উত্তাল হয়ে উঠল, বিশেষ করে মকরদ্বারের সামনে আজ তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা ডেরেক ওব্রায়ানের নেতৃত্বে একজোট হয়ে তারা তাদের বিক্ষোভ দেখান। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে ডেরেক ওব্রায়ানকে দেখতে পাচ্ছেন, মহিমা মৈত্রকে দেখতে পাচ্ছেন,
ইন্দ্রাণী দাশগুপ্ত সরাসরি দিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, আজকে তৃণমূল কংগ্রেস ঠিক কতটা ঝাঁঝ বাড়ালো আক্রমণের? একদমই দেখো, গতকালের মতো আজও তো মকরদুয়ারে সংসদ শুরুর আগে বিক্ষোভ দেখানো হয় এসআইআর ইস্যুতে। তবে আজকে তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে আলাদা করে বিক্ষোভ দেখান। তৃণমূলের সাংসদরা নো এসআইআর এই প্ল্যাকার্ড হাতে করে নিয়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভে সামিল হন এবং তারা দীর্ঘ সময় কিন্তু বিক্ষোভ দেখান। এবং এরপরে এরা যখন পার্লামেন্ট শুরু হয়, অর্থাৎ সংসদ শুরু হয়, তখন লোকসভা এবং রাজ্যসভাতেও এই ভিতরেও তারা বিক্ষোভ দেখান, ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা। ভোট চুরি করা চলবে না এই দাবিতে সরব হন তারা, এবং তাদের যেটা বক্তব্য যে বারে বারে তারা এই এসআইআর ইস্যু নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব দিচ্ছে সংসদে, কিন্তু একটি প্রস্তাবও গৃহীত হচ্ছে না এবং সরকার পক্ষ কোনোভাবেই এই বিষয় নিয়ে আলোচনার জন্য রাজি নয়। তার জন্যই এই বিক্ষোভ। এবং যখন রাজ্যসভাতে অপারেশন সিন্দুর এবং পেহেলগাম নিয়ে আলোচনা শুরু হয়, ঠিক দুটোর সঙ্গে থাকো ইন্দ্রাণী, কারণ আরো একটি খবর আমরা পাচ্ছি, তা হলো সুপ্রিম কোর্টে এসআইআর ইস্যু নিয়ে সুপ্রিম শুনানির দিন ঠিক হয়েছে। পরবর্তী শুনানি 12 এবং 13 আগস্ট। গতকাল আমরা জানি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি বিহারের এসআইআর পর যে বর্ধিত ভোটার লিস্ট বেরিয়েছিল তাতে, কিন্তু পরবর্তী শুনানি কবে হবে? বিস্তারিত শুনানি রাদার 12 এবং 13 আগস্ট হবে। ইন্দ্রাণী দাশগুপ্ত আমার সহকর্মী নয়াদিল্লি থেকে রয়েছেন। ইন্দ্রাণী, কি আপডেট পাচ্ছ? দেখো, সুপ্রিম কোর্টে আজকে এই বিষয় নিয়ে শুনানি ছিল এবং সেখানে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বেঞ্চ এবং তারা পরিষ্কার জানিয়ে দেন এই ইস্যু নিয়ে আগামী 12 ও 13 আগস্ট সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনানি হবে। এবং সেখানে যেটা বলা হয় যে গতকালই সুপ্রিম কোর্টের এই বেঞ্চ জিজ্ঞেস করেছিল যে কতক্ষণ এই এসআইআর ইস্যু নিয়ে সওয়াল জবাব করতে চান আইনজীবীরা। সেক্ষেত্রে আজকে প্রিন্সিপাল পুরো একদিন সময় চান এবং অন্যান্য আইনজীবীরা দীর্ঘ সময় দেওয়ার ফলে এটা সিদ্ধান্ত হয় যে আগামী 12 এবং 13 আগস্ট এই 2 দিন সম্পূর্ণভাবে এসআইআর ইস্যু নিয়ে আলোচনা হবে সুপ্রিম কোর্টের এই বেঞ্চে। একেবারে ধন্যবাদ। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নয়াদিল্লি থেকে টেলিফোন লাইনে। অর্থাৎ দেখুন, এখনো পর্যন্ত বিহারের বর্ধিত যে ভোটার লিস্ট তা নিয়ে শুনানি প্রক্রিয়া শেষ হয়নি। 12-13 আগস্ট জানা যাবে। অগস্ট মাস থেকে বাংলায় এসআইআর হতে পারে এমনটাও শোনা যাচ্ছে। আবার একই সঙ্গে 2002 সালকে যে বেস করে ইলেকশন কমিশন এগোচ্ছে সেটাও জানতে পাচ্ছি। প্রশ্ন হলো, 2002 সালের ভোটার তালিকায় আপনার নামটা ছিল না? ceo.westbengal.nic.in এ যান। 11টি জেলার ভোটার তালিকা বেরিয়েছে, 109টি বিধানসভার ভোটার তালিকা বেরিয়েছেন। ভালো করে দেখে আসুন। আপাতত এখানেই শেষ করছি, আবার দেখা হবে। দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।